শীতের সন্ধ্যায় বাসা দিয়ে বেরিয়ে কাঁপতে কাঁপতে স্ট্রিট ফুড লাইক ফুচকা চটপটি এগুলা খেতে কার না ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, অবশ্যই আপনাদেরও ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি এখন কি করছি। হ্যাঁ, আপনারা যেটা গেস করছেন আমি সেটাই করছি, আমি চটপটি রান্না করতেছি। হ্যাঁ, চটপটি রান্না করতে আমি কি কি কাটাকুটা করলাম সেটাই একবার দেখিয়ে দিই। এখানে আছে শসা কুচি, ধনেপাতা, ঝাল, পেঁয়াজ, এগুলাই আছে, এগুলাই লাগে আর কি। এই বিউলির ডালটা আমি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রাতে। এখন শুধুমাত্র একটু লবণ হলুদ দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আর কিছুই ছিল না, আর পরিমাণ মতো পানি। অ্যান্ড এর ভেতরে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা, পেঁয়াজ কুচি, ঝাল কিছুটা অ্যাড করব, আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য যখন খাবো আর কি তখন দিব। অ্যান্ড আমি ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে যাবে, যার জন্য আমি শর্টকাট করে একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। অ্যান্ড আমি ভিডিও নিজে করেছিলাম, যার জন্য ভিডিওটা অনেক বেশি কাঁপতেছিল। সো প্রপারলি ওইভাবে আমি এ টু জেড আমি করিনি, কিছুটা করেছি। অ্যান্ড যেখানে যেখানে করতে হবে সেটাই দেখানোর চেষ্টা করছি। সব কিছু আমি দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে নেড়ে এখন বিউলির ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। রাইট নাও চটপটির মশলাটা রেডি করে নিব। অ্যান্ড এখানে আছে শুকনো ঝাল, আছে আস্ত ধনে অ্যান্ড কিছুটা জিরা। এদিকে আমার বিউলির ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে অ্যান্ড নামিয়ে নিয়েছি। এখন আমরা এটা ব্লেন্ড করব। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন মিক্সড করব পরিমাণ মতো আর কি। আর ফোনটা আমার উল্টা ধরা হয়ে গিয়েছিল, যার জন্য অন্ধকার আসছে, ভালোভাবে ভিডিও করা হয়নি। পরে যখন দেখছি তখন দেখতেছিলাম যে আসলে অনেকটা অন্ধকার, ভালোভাবে বোঝা যাচ্ছিল না। বাট সামনাসামনি অনেক বেশি স্মেল আসতেছিল সুন্দর, অ্যান্ড কালারটাও জাস্ট ওয়াও লাগতেছিল। যাই হোক, আপনারা আমার মতো কে কে চটপটি রান্না করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড আর হ্যাঁ, এতে কিন্তু আমি একটা আলু দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেটা বলতে আমি স্কিপ করে ফেলছিলাম, তো এখন বললাম। এই যে আমার চটপটি ফাইনাল লুক। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।